আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে। আজকে আমাদের এস্টিমেটের লাইভ ক্লাসের দ্বিতীয় নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে ক্লাসে আমরা পুরোপুরি এক্সেল ফাইলটা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব এবং এটা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু করি। হ্যাঁ ভাই, শুনতেছেন? হ্যাঁ, 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 আপনার এই গত ক্লাসে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো কি হ্যাঁ, দেখছিলেন? হ্যাঁ, 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 আজকে এক্সেলে দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এক্সেলে দেখাবো। আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের 2 নম্বর ক্লাস, ঠিক আছে? 2 নম্বর ক্লাসে আমরা এই স্ট্রাকচারটা কমপ্লিট করা হয়েছিল, দেখাই। এটা আমাদের কতলা 4 তলা স্ট্রাকচার ছিল। প্রথম আমরা সহজ একটা ইয়া দিয়ে শুরু করব, হ্যাঁ, রাইট। তারপরে মানে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের ফাউন্ডেশনে করা ছিল। তারপরে স্যান্ড পাইল হবে, তারপর আমাদের কম্বাইন ফুটিং আছে, তারপরে সবার শেষে দেখাবো পাইল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখেন, এখন এটা আমাদের যেহেতু 4 তলা বিল্ডিং, এটা আমাদের ফ্লোর প্ল্যান। আচ্ছা। এইখানে এইদিকে আমাদের একটা গ্রাউন্ড ইউনিট। ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর এটা। এক গ্রাউন্ড সাইড ফ্লোরে, ইউনিট। আচ্ছা, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে এক ইউনিটের একটা বাসা ছিল। নিচতলায় আমাদের গ্যারেজ, আর এইখানে ডাইনিং, আর এইখানে একটা চাইল্ড বেড, আর এইখানে একটা কিচেন, আর এখানে একটা টয়লেট, আর এখানে সিঁড়ি। আচ্ছা, তারপরে এইখানে একটা ডাইনিং, আর এইখানে কিচেন টাইপিক্যাল ফ্লোরে, আর এইখানে একটা কমন টয়লেট, আর এই পাশে আমাদের মাস্টার বেড, আর এইখানে চাইল্ড বেড। এই হলো আমাদের ফ্লোর প্ল্যান মোটামুটি। এখন প্রথমে আমরা ফাউন্ডেশন থেকে শুরু করব এস্টিমেটটা। তার জন্য এস্টিমেট করার আগে যে বিষয়গুলো আমাদের করে নেওয়া লাগবে, মানে হ্যান্ড নোট করে নেওয়া লাগবে। ধরেন আচ্ছা। সাপোজ আমাদের একটা খাতায় আপনি লিখে নেবেন যে হ্যাঁ, আপনার F1 কয়টা আছে, কয়টা এবং সাইজ কত। এখানে দেখেন আমাদের যেহেতু 4 তলা বিল্ডিং, আমাদের এখানে ফাউন্ডেশন এই একটা F1 আছে। F1 একটা, আর এখানে আর কত F2 স্কোয়ার আছে। ফিট বিল্ডিংটা? বিল্ডিংটা আপনার দেখাই, এই যে এটা আমাদের ছাদের এরিয়া। এটা আপনার 550.77 স্কোয়ার ফিট। আচ্ছা, আচ্ছা। তাহলে 1.5 শতক জায়গার উপরে। হুম হুম হুম, 1.5 শতক জায়গার উপরে। আচ্ছা, প্রথম যেহেতু আমরা এস্টিমেট করব, তার জন্য আমাদের এক্সেল ফাইলটা দেখি। এটা আমাদের এখানে দেখেন কম্প্যাক্ট স্যান্ড, মানে যদি স্যান্ড পাইল থাকে সেই ক্ষেত্রে আমরা স্যান্ড পাইল দিব। যেহেতু আমাদের স্যান্ড পাইল নাই, তাহলে এখানে সবগুলো আমাদের জিরো থাকবে। এখানে জিরো বলতে সবগুলো আপনি জিরো করে দিবেন, জিরো করে দিলে আচ্ছা, হয়ে যাবে। এখানে কিছু দেওয়া লাগবে না, যেহেতু আমাদের স্যান্ড পাইল নাই। আচ্ছা, যদি স্যান্ড পাইল থাকতো তাহলে আমরা এটা দিতাম। আচ্ছা, আমাদের ফাউন্ডেশনের নিচে দেখেন, এটা আমাদের ফাউন্ডেশনের কোর্স সেকশন। অনেক সময় দেখা গেছে যে আমাদের এই বেজের নিচে ইয়া দেওয়া লাগে, ব্রিক ফ্ল্যাট সোলিং দেয়, ঠিক আছে? অনেক সময় কিংবা ম্যাকাডাম দেয়। যদি মাটি খারাপ থাকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের 1 ফিট কিংবা 1.5 ফিট আমরা ইয়া দেই, বালি দিয়া ফিল আপ করে, তারপরে সিসি ডালাই দেই, তারপর বেসটা ডালাই দেই, ঠিক না? হ্যাঁ, দেখেন এই ক্ষেত্রে এইখানে মাটি, যেহেতু 4 তলা বিল্ডিং, মাটির কন্ডিশন মোটামুটি ভালো ছিল। এর জন্য এইখানে আপনার চারতলা বিল্ডিং এ আপনার ওই গ্রাউন্ড লেভেল থেকে কত ফিট? 5, ও, তিন 5 চার ফিট, ফিট না? 5 5 ফিট ফিট। দেওয়া হয়েছে, আচ্ছা, 5 ফিট। এখানে যেহেতু আমাদের মাটির কন্ডিশন মোটামুটি ভালো ছিল, এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া হয় নাই, সরাসরি আপনার সিসি ঢালাই দেওয়া হয়েছে। সিসি ঢালাই এখানে দেখেন আমাদের 3 ইঞ্চি। হ্যাঁ, এইখানে আমাদের প্রথম আছে এখানে এস্টিমেটে ব্রিক ফ্ল্যাট সোলিং। এইখানে দেখেন ব্রিক ফ্ল্যাট সোলিং আমাদের গ্রাউন্ড ফ্লোরে নিচতলায়। হ্যাঁ, ব্রিক ফ্ল্যাট সোলিং হয় না? PC2 মানে কি পাইল ক্যাপ, মানে কি মানে এটা হচ্ছে পিসি? পাইল ক্যাপের জন্য করা ছিল, যেহেতু আমাদের ফাউন্ডেশন এইটা আর কি, ফাউন্ডেশন এই পাইলের জন্য আচ্ছা, সাজানো ছিল, তো এর কারণে PC2 দেওয়া ছিল। আচ্ছা,
যেহেতু আমাদের ফাউন্ডেশনে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং নাই, সেহেতু হচ্ছে আমরা এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং দিব না, এগুলো সবগুলো জিরো থাকবে। একটা যদি জিরো করে দেন বাকি সবগুলো জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আর এখন হচ্ছে আমাদের ফাউন্ডেশনের পরে হচ্ছে আমাদের ফ্লোরে, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে নিচে দেখবেন হচ্ছে আপনার ব্রিক ফ্ল্যাট সোলিং দেয় হ্যাঁ নিচতলায়। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এইখানে বিল্ডিংয়ের যে এরিয়াটা, এটা দেখেন আমরা কত বলছিলাম, 550.77। হ্যাঁ, তাইলে এইখানে হচ্ছে পুরোটাই এই বিল্ডিংয়ের পুরো এরিয়াটাতেই হচ্ছে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং হবে। তার জন্য এখানে আমরা দিয়ে দিব, এটা 1 থাকবে, নোস 1, লেন্থ 1 থাকবে, এখানে জাস্ট স্কোয়ার ফিটটা দিয়ে দিব কত, 550.77। ঠিক আছে, স্কোয়ার ফিটটা দিয়ে দিলাম। তাইলে হচ্ছে এইখানে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিংটা আসে পড়বে 1 লেয়ার যেহেতু, সেহেতু আমাদের এইখানে এটা দেখেন কোয়ান্টিটিটা হবে হচ্ছে আমাদের কিউবিক ফিট, সিএফটি। আচ্ছা, এটা দৈর্ঘ্য প্রস্থ এইভাবে করা যাবে না? দৈর্ঘ্য প্রস্থ হ্যাঁ, এটা দেখেন উচ্চতা? আমাদের নোস হচ্ছে মানে সংখ্যা, হ্যাঁ হ্যাঁ কতগুলো সংখ্যা থাকবে, এবং হচ্ছে লেন্থ হচ্ছে যেহেতু আমাদের স্কোয়ার ফিট দিয়ে দিছি আমরা, ঠিক না। হুম, হুম, মানে ব্রিক ফ্ল্যাট সোলিং মানে হচ্ছে কি 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং না, হ্যাঁ এখানে তো কোনো হাইট থাকবে না, একটা জাস্ট layer, একটা ইট। হ্যাঁ এর জন্য হ্যাঁ হচ্ছে লেন্থ হচ্ছে আমাদের 1, আর আচ্ছা হচ্ছে ওয়েটের জায়গায় আমরা দিয়ে দিয়েছি হচ্ছে স্কোয়ার ফিট, তাইলে আমাদের কিউবিক ফিট হয়ে গেল। আর এইটার আচ্ছা এককটা হবে আমাদের, ইউনিটটা হবে সিএফটিতে। আচ্ছা সিএফটিতে হলে হ্যাঁ টোটাল এটা দেখেন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা এই তিনটার গুণফল হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এইটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন হচ্ছে এই তিনটার গুণফল হচ্ছে এটা, গুণ করলে আচ্ছা টোটাল হচ্ছে আপনার সামেশন, এটার উপরে যদি ক্লিক করেন এই সবগুলা যোগফল হচ্ছে এইটা, তাহলে 550.77 আসলো। আচ্ছা এই হয়ে গেল আমাদের নিচতলার ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজ। আচ্ছা, আচ্ছা এখন এটা শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের ফাউন্ডেশনে যাই। ফাউন্ডেশনে এখানে দেখেন পরে হচ্ছে আমাদের 10 ইঞ্চি গাঁথনি, এই গ্রেড বিমের উপরে আমাদের 10 ইঞ্চি গাঁথনি হয় না প্রিন্ট লেভেল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এই প্রিন্ট লেভেল পর্যন্ত যে গাঁথনিটা 10 ইঞ্চি, এখানে দেখেন কত আছে, 2 ফিট 6 আর 1 ফিট, তাহলে 3 ফিট 6, ঠিক না। হ্যাঁ হ্যাঁ এখন এইখানে আমার যে বিষয়টা লাগবে, তাহলে হচ্ছে যে এইখানে আমাদের ইয়াটা হবে, গেট বিমটা হবে, পুরা ইয়াটা এরিয়াটা লাগবে কতটুকু লেন্থটা হয়। সাপোজ ধরেন হচ্ছে এইখানে দেখেন যে জায়গায় আমার গেট বিমটা আছে পুরা এরিয়াতেই হচ্ছে আমাদের 10 ইঞ্চি গাঁথনি হবে সবগুলাতে, এদিক দিয়ে পুরাটাই এবং এদিক দিয়ে এই সবগুলাতেই 10 ইঞ্চি গাঁথনি হবে। আচ্ছা, ফুটিং করলাম না আমরা? ফুটিং, হ্যাঁ হ্যাঁ, ফুটিং আসতেছে, পরে আসতেছে। আচ্ছা আগে আচ্ছা, বিমের গেট হ্যাঁ বিম। হ্যাঁ, এখন দেখেন তাহলে হচ্ছে গ্রেড বিম না, আমরা 10 ইঞ্চি গাঁথনি হয় না, হ্যাঁ 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 যেটা দেখালাম এই যে এখানে হুম, হুম, হুম। ইটের ফাউন্ডেশনের পরিমাণটা উপরে বলবো। এখান থেকে 10 ইঞ্চি গাঁথনি প্রিন্ট লেভেল পর্যন্ত, এই 10 আচ্ছা ইঞ্চি গাঁথনিটা আমরা কাউন্ট করব। 10 ইঞ্চি গাঁথনিটা তো সাধারণত আমাদের গেট বিমের উপরে হয়, ঠিক না। হুম তাইলে আমাদের এই পুরাটাই হবে 10 ইঞ্চি গাঁথনি প্লাস হচ্ছে এইটুকু এই গেট বিমের উপরে, এইটুকু গেট বিমের উপরে। তার জন্য হচ্ছে আমরা এইটুকু মাপ দেই, দেখি কতটুকু আছে এইখান থেকে এই পর্যন্ত আসছে হচ্ছে আমাদের 22 22 ফিট 6 ফিট ইঞ্চি। 6। সাপোজ আমরা একটা নোট করতে পারি, এখানে একটা নোট দেখাই আপনারে, আগে আমরা যেটা লিখে নিব। এখানে দেখেন আমাদের ইয়াটা লিখে নিব, ড্রয়িং থেকে লিখে নেই আমাদের গ্রেড বিম 1, তাইলে আমাদের পরবর্তীতে কাজ করতে আর কি সুবিধা হবে, পরবর্তীতে যখন কাজ করব তখন তাড়াতাড়ি হবে আর কি। দেখেন আমাদের গ্রেড বিম 1 আছে কত, 22 ফিট 6, এইখান থেকে এই পর্যন্ত টোটাল সবগুলো গ্রেড বিম 1। আচ্ছা আচ্ছা, আমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করি, 22.6, আমি একটু মোবাইলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি, ঠিক আছে। 22.5, 6 মানে 5.5। আচ্ছা, এইটা গেল প্লাস হচ্ছে এই বিমটাও, তাইলে হচ্ছে আমাদের 2 দিতে পারি, 22.6 ইন্টু 2, ঠিক আছে। 22.6 ইন্টু 2 দিলাম, তাইলে হলো আমাদের 45। এইভাবে সবগুলো আমাদের GB1 কমপ্লিট। তাহলে লিখি GB1, GB, আমাদের এই পাশেও তো আছে আবার। হ্যাঁ হ্যাঁ, এটা লিখতেছি GB1
ধরেন জিবি ওয়ান আছে আমাদের 45 ফিট হলো, আর এই পাশে লেন্থ মাপ দেই, এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে আমাদের 22 ফিট, যোগ 45 যোগ হলো 22 ইন্টু এই পাশে এটাও গ্রেড বিম 1, এই সবগুলো গ্রেড বিম 1, তাহলে হচ্ছে ইন্টু 2, তাহলে টোটাল হচ্ছে আসে আমাদের 89 ফিট। ঠিক আছে, জিবি ওয়ান। আচ্ছা তাহলে জিবি ওয়ান লিখে দিই আমরা 89 ফিট, 89 ফিট। আচ্ছা, এখন তাইলে আমাদের হচ্ছে জিবি টু দেখেন, জিবি টু কোনটা কোনটা আছে, এই পুরাটা জিবি টু, তাহলে হচ্ছে 22.5 যোগ, আর হচ্ছে এখানে আর জিবি টু নাই, এখানে একটা আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আছে 8.8, মানে হচ্ছে 8.66, তাইলে হচ্ছে আমাদের জিবি টু টোটাল আসে হচ্ছে 31.16। আচ্ছা এখানে লিখে দেই জিবি টু, এগুলো হচ্ছে আপনি খাতায় লিখে নেবেন, তাহলে আর কি তাড়াতাড়ি হবে, আমি আপনার বোঝার জন্য লিখতেছি 31.16। আচ্ছা, তারপরে কি জিবি থ্রি আছে, জিবি থ্রি আছে একটা, এইখান থেকে এই পর্যন্ত এই ল্যান্ডটা আমাদের কত আছে, এইখান থেকে সেন্টার থেকে যদি মাপ দেই, যেহেতু এইটুকু আমাদের অলরেডি চলে গেছে এটার ভিতরে, তাহলে এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত আছে হচ্ছে আমাদের 13 ফিট। ঠিক আছে, 13 ফিট 4, মানে হচ্ছে জিবি থ্রি হইল আমাদের 13.33, মানে 4 ইঞ্চি, মানে হচ্ছে 33। আচ্ছা, এই হয়ে গেল আমাদের গ্রেড বিমের কাজ। আরেকটা আমাদের ফ্লোর বিমটা একটু করে নেই একসাথেই, তাহলে সুবিধা হবে আর কি। এখন দেখেন আমাদের ফ্লোর বিম এফবি ওয়ান কতটুকু আছে, প্রথম মাপ যোগের কাজটা সেরে নেবেন, যাতে পরবর্তীতে এক ঝামেলা করা না লাগে। এখানে আমাদের আছে 24 ফিট 6, এই এফবি ওয়ান 24.5, আর এই পাশে হচ্ছে এতটুকু আছে, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 22.5 যোগ হইল 22.5 যোগ, আবার এই দিকে আছে কি, এই পাশে এটা নাই, এইটা আছে, এইটা হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 22 ফিট 22, তাইলে হচ্ছে আমাদের টোটাল এফবি ওয়ান আসে হচ্ছে 69 ফিট। ভাই কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখেন তাহলে এফবি ওয়ান হচ্ছে আসে আমাদের 69 ফিট আসলো। সবগুলো রেকর্ড করা থাকবে, পরে হচ্ছে আপনি এখন এফবি টু হচ্ছে আছে আমাদের, দেখেন এইভাবে কোনো এফবি টু, এই যে এইখান থেকে এই পর্যন্ত আছে, এইখান থেকে এই পর্যন্ত 9 ফিট 7, তাহলে হচ্ছে 9.58, ঠিক না? আচ্ছা, এইভাবে আর নাই, এখন এইভাবে আসছে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসছে হচ্ছে 8 যোগ হইল 8.66, তাইলে হচ্ছে আরও আছে কি, এই পুরাটাই আমরা নিতে পারি, যেহেতু পুরাটাই আছে, তাইলে আসে হচ্ছে আমাদের 9.58 যোগ হলো 22, আরও আছে কি জিবি টু, আরেকটা আছে যে এইখান থেকে এই পর্যন্ত, এটা নিয়ে নিলাম, এইখান থেকে এই পর্যন্ত টোটাল আছে হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি, তাইলে হচ্ছে যোগ হলো 15.16, তাইলে আমাদের টোটাল জিবি টু আসে হচ্ছে 46.74। আচ্ছা, সরি, এফবি
টু আসে হচ্ছে আমাদের 46.74। আচ্ছা, এই হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের জিবি3। জিবি3 কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু এইখান থেকে এই পর্যন্ত অলরেডি নিয়েছি তার জন্য হচ্ছে এই পর্যন্ত দিয়ে দিলাম 14 ফিট। ও ভাই একটু দাঁড়ান, আমি একটা ফাইল শেয়ার করি। তো ভাই আমরা FB3 হচ্ছে আছে আমাদের, FB3 আছে হচ্ছে আমাদের 14 ফিট। এই হয়ে গেল। আর হচ্ছে আরেকটা বিষয় আমরা লেখা নেই এখানে, দেখেন আমাদের C1 কয়টা আছে, একটা, আর নাই C1 একটাই আছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি C1 হচ্ছে আমাদের এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিবেন কলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো 10 ইঞ্চি বাই 10/12 দেওয়া হয়েছে। যদি হচ্ছে 12 বাই, হ্যাঁ এখানে বিষয় হলো কি 12/12 নিচে এলাও না, বিল্ডিং কোড এলাও করে না। এখানে আপনার 10/12 দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের সিঁড়ি, তো মানে সিঁড়ি যদি আমরা 12 দেই তাহলে দেখা গেছে যে আমাদের এই সিঁড়ির ভিতরে আমাদের কলামটা চলে আসবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা হলো এই প্রবলেমের জন্য হচ্ছে আমাদের 10 ইঞ্চি দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের FB2 C2 হচ্ছে আমাদের আছে 1 2 3 4 4টা। C2 হচ্ছে আমাদের 4টা। C3 আছে হচ্ছে আমাদের C3 একটা, দুইটা, তিনটা। C3 হলো 3টা। আর C4 হচ্ছে আছে আমাদের একটা। আর ফাউন্ডেশনটা লিখে ফেলি, F1 হচ্ছে আছে আমাদের, F1 হচ্ছে একটাই আছে, এটার সাইজ হলো 4 ফিট বাই 3 ফিট। 3 ফিট একটা, এটা হলো 4 ফিট, 4 ফিট বাই হচ্ছে 3 ফিট, 4 ফিট এটা হলো 3 ফিট। আচ্ছা, F2 হচ্ছে আছে আমাদের, F2 একটা, দুইটা, 4 ফিট বাই 5 ফিট। F2 হচ্ছে দুইটা, 4 ফিট, সরি দুইটা, 4 ফিট ইন্টু হলো 5 ফিট। আচ্ছা, তারপর হচ্ছে F3 হচ্ছে আছে আমাদের একটা, 4 ফিট বাই 6 ফিট। F3 একটা হলো 4 ফিট ইন্টু হলো 6 ফিট। F4 হচ্ছে আছে আমাদের, ওরে বাবা এখানে তো অনেকগুলো দেওয়া আছে। F4 একটা, 5 ফিট বাই 6 ফিট। সব আলাদা আলাদা ডাইমেনশন দিবেন কেন? এটা হ্যাঁ, ওই যে এটা তো ছোট 6টা মনে হয় নাকি, 6টা ফিট। হ্যাঁ হ্যাঁ, এখানে বিষয় হলো কি যে আমাদের ফাউন্ডেশনটা ধরেন হচ্ছে গ্রিড লাইন থেকে আর দুই পাশ থেকে কতটুকু, মানে এই পাশ থেকে সেন্টারটা কতটুকু দূরে আছে, এই পাশ থেকে কতটুকু দূরে আছে। সাপোজ এটা দেখেন আপনি, এই ফাউন্ডেশনটা এই পাশ থেকে হচ্ছে এই গ্রিড থেকে আছে হচ্ছে এই পাশ থেকে আছে 1 ফিট 5 আর এই পাশে আছে 2 ফিট 7। যখন মিস্ত্রিরা কাজ করবে তখন যাতে ওদের সুবিধা হয় তার জন্য এই মাপটা দেওয়া হয় আর কি, যাতে মানে অফসেটটা কোন দিকে কম আর কোন দিকে বেশি যাতে ওরা বুঝতে পারে এর জন্য। আচ্ছা, না আর এই যে মানে ইয়াগুলা মানে ফুটিং যেমন কয়টা অনেকগুলো হয়েছে না, 3 4 মানে আলাদা আলাদা মানে একই কাছাকাছি ভ্যালু, ধরেন যে 3টা একই রকম ডাইমেনশন, এটা বলতেছি আর কি। ফিট না, এটা জায়গার উপরে নাকি? হ্যাঁ দেখেন এটা হচ্ছে C3 যেটা 4 ফিট বাই 6 ফিট, হ্যাঁ
হুম হুম আর এটা C4 দেখেন 5 ফিট বাই 6 ফিট, কাছাকাছি না হ্যাঁ কিন্তু মোটামুটি একটা ডিফারেন্স। হ্যাঁ যদি ধরেন হচ্ছে 6 ইঞ্চির ডিফারেন্স থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা এক করে দিই। মানে আচ্ছা ধরেন একটা হচ্ছে আমাদের 5 ফিট 5 ফিট বাই 6 ফিট, আর একটা হলো আমাদের হুম 5 ফিট 6 বাই 6 ফিট। সেই হুম ক্ষেত্রে ওই 5 ফিট 6টারে হচ্ছে আমরা 5 ফিট করে দিয়ে দিই, যাতে আরেকটা নাম্বারিং বাড়ানো না লাগে। আচ্ছা ওইখানে দেখা গেছে আমাদের লোডের যে ডিফারেন্সটা হয় আচ্ছা এটা মনে হয়, এটা কি লোড ক্যালকুলেশন করে করা যে মানে এটা লোড ক্যালকুলেশন করে করা হয়েছিল। আচ্ছা দেখেন আমাদের F4 কয়টা আছে দেখি। F4 আছে হচ্ছে একটাই আছে, এটা হলো 5 ফিট বাই 6 ফিট, 5 ফিট ইন্টু হলো 6 ফিট। F5 হচ্ছে আমাদের একটাই আছে, সেটা হলো 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট ইন্টু হলো 7 ফিট। F6 হলো হচ্ছে আমাদের F6 আছে 6 ফিট 6 বাই 7 ফিট 6, 6.5 ইন্টু হলো 7.5। আচ্ছা F7 আছে আমাদের একটাই আছে 7 ফিট 6 বাই 8 ফিট, 7.5 ইন্টু হইল 8। আচ্ছা মোটামুটি আমাদের লেখা কমপ্লিট। আর আমাদের কত স্কোয়ার ফিট ছিল মনে আছে? 500 কত জানি 550 550 মতো হ্যাঁ 77 না? হুম। SFT। এই জিনিসগুলো লেখা থাকলে হচ্ছে এখন আমাদের সময় লাগবে না। আচ্ছা আমরা এখন এটার ভিতরে যাই। ব্রিক ফ্লাট সোলিং শেষ হচ্ছে আমাদের, এখন 10 ইঞ্চি ওয়াল। 10 ইঞ্চি ওয়ালটা হচ্ছে আমাদের টোটাল সবগুলা দেখেন সবগুলো আমাদের যতগুলো গ্রেড বিম থাকবে সবগুলো গ্রেড বিমের লেন্থ অনুযায়ী হচ্ছে আমাদের 10 ইঞ্চি ওয়ালটা হবে। তার জন্য সবগুলো যদি আমরা যোগ করি, সাপোজ দেখেন এখানে হচ্ছে আমরা 89 31 আর 13 89 যোগ 31 যোগ হলো 13, তাহলে 133 আসে টোটাল। আর এখানে হাইট হাইটটা দিব, এটা হচ্ছে নোজ মানে সংখ্যা একটাই থাকবে, আর লেন্থটা হচ্ছে আমাদের 133, 33 আর ফিট প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি যেহেতু তাহলে 0.83, ঠিক না ওয়াইডটা। আর হচ্ছে হাইট হচ্ছে এখানে দেখেন হাইট আমাদের ছিল হচ্ছে 2 ফিট 6 আর 1 ফিট, তাহলে 3 ফিট 6 টোটাল। এতটুকু আমাদের 3.5 হ্যাঁ 3.5 হবে। এখানে হলো 3.5 দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল আসলো সিএফটিতে। দেখেন এই সবগুলা গুণফল হচ্ছে এটা, তাহলে আমাদের 10 ইঞ্চি গাঁথনি পেয়ে গেলাম। মানে এটা কি ইটের পরিমাণটা হ্যাঁ ইটের হচ্ছে আমাদের কতটুকু কাজের পরিমাণ পেয়ে গেলাম এখন। কাজের পরিমাণ আচ্ছা হ্যাঁ নোস তো আসেনি এটা হ্যাঁ এখন পরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসগুলো পাবো, যে এইখানে এই জায়গায় পাবো হচ্ছে আমাদের দেখেন 10 ইঞ্চি গাঁথনি, এই 10 ইঞ্চি ব্রিক ওয়ালে আমাদের টোটাল ইট লাগবে হচ্ছে 4443টা, ঠিক আছে, শুধু 10 আচ্ছা ইঞ্চি ওয়ালে। ওটা কি ওইখানে চলে আসছে এইখানে নিচে চলে আসছে। আমরা যখন এইখানে করব না, এইখানে করার পরে হচ্ছে আমরা সরাসরি এইখানে চলে আসবে অটোমেটিক্যালি। এটা মানে আমাদের এইভাবে ফাংশন করা আর কি। আচ্ছা দেখেন তারপরে আমাদের 10 ইঞ্চি গাঁথনি গেল। এখন আমাদের সিসি কাস্টিং আছে। সিসি কাস্টিংয়ে দেখেন আমাদের F1 আছে হচ্ছে আমাদের একটা আর হচ্ছে একটা F2 হচ্ছে আছে আমাদের 1 2 1 দুইটা আচ্ছা সবগুলা 1 2 1 1 1 সরি F1 একটা, এটা হলো দুইটা, একটা F3 একটা,
F4 একটা, F5 একটা, F6 একটা, F7 একটা, সবগুলো একটা একটা করে। F4 একটা, F5 হলো একটা, F6 হলো একটা, F7 একটা। এই টোটাল হচ্ছে। তারপরে এই সবগুলা যেগুলো আমাদের লাগবে না এগুলো আমরা কি করব, এখানে সিলেক্ট করবেন। দেখেন এইখান থেকে সিলেক্ট করবেন, নিচের দিকে টান দিবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে মাউসের লেফটে ক্লিক করবেন, লেফট সাইডে ক্লিক করার পরে এখানে ডিলেটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, বাকিগুলো আমাদের দরকার নেই। আচ্ছা এখন তাহলে আমাদের লেন্থটা দেখেন, F1 এর লেন্থ আছে কত, 4 ফিট বাই 3 ফিট, 4 ইন্টু হইল 3। এই হাইটটা আমরা একটু পরে দিব, আগে এগুলো করে নেই। F2 হচ্ছে আমাদের 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট ইন্টু হইল 5 ফিট। আর F3 আছে হচ্ছে আমাদের F3 4 ফিট বাই 6 ফিট, হ্যাঁ 4 ফিট ইন্টু হইল 6 ফিট। F4 আছে হচ্ছে আমাদের F4 5 ফিট বাই 6 ফিট, 5 ফিট বাই হলো 6 ফিট। আর হচ্ছে F5 হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট ইন্টু হলো 7 ফিট। F6 হচ্ছে আমাদের 6.5 ইন্টু 7.5, 6.5 ইন্টু হলো 7.5। আচ্ছা আর হচ্ছে F7 আছে হচ্ছে আমাদের 7.5 ইন্টু 8, 7.5 ইন্টু হলো 8, ঠিক আছে। এখন আমাদের যেহেতু সিসি কাস্টিং হচ্ছে আমাদের 3 ইঞ্চি, ঠিক আছে, এখানে দেখেন 3 ইঞ্চি করে দেওয়া আছে, হ্যাঁ। তার জন্য এখানে হাইটটা হচ্ছে আমাদের 0.25, ঠিক আছে, সবগুলো 0.25 হাইট। তাইলে এখানে আমাদের সিসি কাস্টিংয়ের কাজের পরিমাণ পাবো হচ্ছে টোটাল এই সবগুলো যোগফল পাবে হচ্ছে আমরা 64 CFT, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ 64 CFT এটা পাবো আমরা। তাহলে দেখেন এখন এখানে সিসি কাস্টিং এর কাজ পাই গেলাম। এখানে ম্যাটেরিয়ালসে যদি যাই, দেখেন এই যে সিসি ওয়ার্কে হচ্ছে আমাদের কোয়ান্টিটি পাইছি 64.19, ও শিট। আর সিমেন্ট লাগবে হচ্ছে আমাদের টোটাল 1.93 2 ব্যাগের মতো। আর হচ্ছে এখানে লোকাল স্যান্ড লাগবে হচ্ছে 8 CFT। আর হচ্ছে আমাদের স্টোন, এটাতে স্টোন ধরা হয়েছিল, স্টোন ধরবো না যেহেতু 4 তলা, আমরা ব্রিক ধরবো আর পিকেট ধরবো, হ্যাঁ। এগুলো পরে আর কি, এটা আপনারা জাস্ট দেখেন। এখন দেখেন এখানে আমাদের পাইল কাস্টিং, যেহেতু পাইল নাই সেহেতু এটা 0 থাকবে, এখানে 0 করা থাকবে। এখন হচ্ছে ফাউন্ডেশন কাস্টিং, দেখেন এখন যেটা করবেন এইখান থেকে আপনি সিসি কাস্টিং এ সবগুলো কপি করবেন, সিলেক্ট করবেন এইভাবে এই পর্যন্ত, জাস্ট লেন্থ আর ওয়াইডটা কপি করবেন। কপি করলাম, কপি কইরা হচ্ছে জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে Ctrl+B দিয়ে পেস্ট করে দিবেন, Ctrl+B। আমাদের 60টা পর্যন্ত আছে, বাকিগুলো তো আমাদের প্রয়োজন নাই, তার জন্য হচ্ছে সিলেক্ট করবেন সবগুলা। আবার যদি অ্যাড করতে লাগে তখন, জি মানে আবার যদি ধরেন যে লাগে অন্য কোনো প্রজেক্টে লাগতেছে আরো বেশি, তখন অ্যাড করা, সাপোজ ধরেন দেখেন আপনারা ডিলিট করে দিলাম। এখন ধরেন আমাদের F8 আছে, হ্যাঁ, তখন আমাদের যে কাজটা করা লাগবে, ধরেন এটার পরে আমরা বাড়াবো, তার জন্য হচ্ছে এটার উপরে ক্লিক করব, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এইখান থেকে উপরে থেকে যে কোনো একটা কপি করে নিয়ে আসলেন, এটার উপরে লেফট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি, আর এইখানে যাইয়া হচ্ছে এটা সিলেক্ট করে পেস্ট, এই যে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এই আনডু করে দেব, Ctrl+Z, দরকার নাই, ঠিক আছে। এ হয়ে গেল আমাদের ফাউন্ডেশন কাস্টিং। পাই গেলাম, লেন্থও পাই গেলাম, সবগুলো নোজ পাই গেছি,
লেন্থ পাইছি, ওয়াইড পাইছি। এখন হাইটটা আমাদের দিতে হবে। রাইট হাইটটা দেখেন F1 এর হাইটটা আমাদের কত দেওয়া ছিল, এই যে এখানে এটা হচ্ছে আমাদের সাইজ, শর্ট সাইড এবং হচ্ছে লং সাইড। টোটাল হাইট ছিল F1 এর 15, F2 এরও 15 ইঞ্চি, 15 ইঞ্চি, আর সবগুলো 18 ইঞ্চি। টোটাল টিটা এই যে টোটাল থিকনেসটা, হ্যাঁ টোটালটা হচ্ছে আমরা তাহলে দিব হচ্ছে 15, যেহেতু 1.5 কত 25, সরি এটা 1.15 ইঞ্চি মানে 1.25, 1.25 কোন পর্যন্ত, সরি 1.25 হচ্ছে F3 পর্যন্ত। তাহলে এটার যেটা কাজ করতে পারেন, এইখান থেকে এইটার উপরে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, তাহলে সবগুলো সেম হয়ে যাবে। আর এটা কি ইয়া থেকে না, ওই মাটির নিচে ডেপথ, মাটির নিচে, মাটির ফাউন্ডেশনের টোটাল ডেপথটা এই যে এটা কনস্ট্রাকশনটা থেকে, হ্যাঁ টোটাল হ্যাঁ থিকনেস, টোটাল থিকনেস এই যে এখানে দেওয়া আছে। 15 ইঞ্চি। আচ্ছা, এই হয়ে গেল আমাদের। আচ্ছা, সমস্যা করতেছে মনে হইতেছে, না শুনতে পাচ্ছি আমি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ও আচ্ছা, এখন আমাদের ফাউন্ডেশন কাস্টিং শেষ, এখন হচ্ছে আমাদের কলাম কাস্টিং, ঠিক আছে? আচ্ছা, দেখেন কলাম আমাদের কি ছিল, C1 কয়টা ছিল? C1 ছিল হচ্ছে একটা, C4 হচ্ছে 4টা, আর C3 1 4 3 1 1 4 3 1, ঠিক আছে? বাকিগুলো আমাদের প্রয়োজন নাই, এই সবগুলো ডিলিট করে দিলাম, ডিলিট। তাহলে C1 একটা, C2 4টা, বা আমি ওখানে জিরো রাখতে পারি, 0 0, হ্যাঁ মানে মানে জিরো করে দিলেও তো হয়, ডিলিট না জিরো করে। করে দিলে হয়, কিন্তু হচ্ছে ডিলিট করে দিলাম যাতে হচ্ছে পরবর্তীতে যখন আমরা কাজটা করব তখন যাতে দেখাইতে পারি যে প্রুফ হিসেবে আপনার এটাই, এটা আমরা করছি এইভাবে। ধরেন এটার আমাদের লেন্থ আর ওয়াইডটা হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে 13 ইঞ্চি, মানে মাটির নিচে ফাউন্ডেশন টু FGL পর্যন্ত হচ্ছে 15/13, আর সবগুলো হচ্ছে 15/15, 15/15, আর একটা হচ্ছে 15/18। তাইলে হচ্ছে আমরা যেটা দিতে পারি, C1 হচ্ছে আমাদের কত, 13 যদি দেন, 13 হচ্ছে 1.13 যদি আপনি নেন তাহলে কত আসে, ফিটে, হ্যাঁ 1 ফিটের সামথিং 1.08, আর হচ্ছে 15 হচ্ছে 1.25, আর হ্যাঁ ওটা পারবো, ওইটা ফেলাইতে, এখন 1.25। C4টা জাস্ট হচ্ছে আমাদের 1.525 ইনটু হচ্ছে 1.5, 15 এটা কি শর্ট কলামে করতেছি নাকি? হ্যাঁ শর্ট কলামটা। এখন দেখেন আমাদের টোটাল শর্ট কলামটা কতটুকু হইতেছে, এইখানে 5 ফিট, এই যে এখান থেকে এই পর্যন্ত 5 ফিট আর 1 ফিট 6 ফিট, ঠিক না? 6 ফিট হচ্ছে টোটাল। তাহলে এখানে হচ্ছে আমরা এখানে 6 ফিট দিয়ে দিব, 6 দিয়ে দিলাম, তারপর নিচে এটার উপর ধরবো, ধরে এইখান থেকে ক্লিক করে নিচে দিকে টান দিব, হয়ে গেল আমাদের সবগুলা শর্ট কলাম শেষ। এখন হচ্ছে আমাদের গ্রেড বিমটা আছে, গ্রেড বিমটা দেখেন এইখান থেকে ইয়েতে যাই, গ্রেড বিম, এখানে দেখেন গ্রেড বিম GB1 এর সাইজ হচ্ছে 12/15, GB2 12/15, GB3টা শুধু হচ্ছে 12/18, ঠিক আছে? তাহলে GB1 আর GB2 মিলে আমরা একটা ধরতে পারি, যেহেতু সাইজ একই, ম্যাটেরিয়ালস এক সমানই লাগবে। GB1 কত ছিল আমাদের, GB1 আর GB2 89 ফিট, 89 যোগ হইল আমাদের 31.16, টোটাল হচ্ছে আমাদের 120।
জিবি 1 হচ্ছে আমাদের জিবি 2 পর্যন্ত আছে 120.16। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 1 ফিট বাই, দেখাই, সাইজ হচ্ছে 12 বাই 15 12 ডেপথ 15 হ্যাঁ, আর উইডথ তাহলে 12। 12 বাই হচ্ছে 15, ঠিক আছে। আর তাহলে শুধু হচ্ছে আমাদের জিবি 2 থেকে হচ্ছে আমাদের জিবি 3 আছে শুধু এখানে 12 বাই 18। জিবি 3টা কত ছিল আমাদের 13 ফিট, 13.33। এটা শুধু জিবি 3, এটা কেটে দিলাম। আচ্ছা, জিবি 3 হচ্ছে 13.33। আচ্ছা, 1 ইন্টু হচ্ছে 1.5, ঠিক আছে। আমাদের গেট বিমের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের বেসমেন্ট স্ল্যাব, এটা রুফ হবে না, এটা বেসমেন্ট স্ল্যাব হবে। বেসমেন্ট স্ল্যাব মানে যেটা প্রিন্ট লেভেলে যেটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসমেন্ট স্ল্যাব হচ্ছে আমাদের কত, ওইটাতে অনেকে দেখা গেছে আপনার ঢালাই, একটু ঢালাই দেওয়া লাগে না, 4 ইঞ্চি ঢালাই দিলেও হয়, ঠিক না? গ্রাউন্ড ফ্লোরটা নাকি? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা। হ্যাঁ, ওইখানে আপনার প্রথম তো ব্রিক ফার্স্ট সোলিং দিলেন, ব্রিক ফার্স্ট সোলিং এর উপরে ঢালাই তো দিতে হবে, ঠিক না? আমরা 4 ইঞ্চি ঢালাই ধরতে পারি। আমাদের ছাদের স্কোয়ার ফিট ছিল হচ্ছে 550.77, 550.77। আর হচ্ছে এটা আমরা লেন্থটা ধরলাম, আর ওয়াইডটা 1ই থাকবে, আর হাইটটা হচ্ছে আমরা যেহেতু 4 ইঞ্চি ধরবো তার জন্য 0.33, আর বাকিগুলো 0 থাকবে। টোটাল হচ্ছে আমাদের পার্কিং এরিয়া 0। এখন আমাদের এখান থেকে দেখেন ফাউন্ডেশনের এই জায়গা থেকে, এইখান থেকে আমাদের প্রিন্ট লেভেল পর্যন্ত কমপ্লিট বিল্ডিং, ঠিক আছে। হিসাব কমপ্লিট, আরসিসি ওয়ার্কটা হইলো আর কি। আরসিসি ওয়ার্ক কমপ্লিট, রডের কাজ হয়নি। এখন ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, থাক। আপনি আমাকে এক্সেলটা দিয়েন আর ভিডিওটা দিন, আমি প্র্যাকটিস করব। সমস্যা হলে হ্যাঁ হ্যাঁ, ড্রয়িংটা দেখে দেখে আর কি। আমি দিতেছি। নেক্সট ক্লাসে আমি লিংকটা আপনারে শেয়ার করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, আজকে এই পর্যন্ত।